রাজনীতি মানে সত্যিই কি দুর্নীতি? এই প্রশ্ন এখন চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলছেন ভালো মানুষ রাজনীতিতে আসলে টিকে থাকতে পারে না। কেন এমন ধারণা? মানুষ কেন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? চলুন শুনে নেই জনতার মুখে রাজনীতি মানে আসলে কি। বাংলাদেশের রাজনীতি এক সময় ছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু আজকের দিনে অনেকের চোখে রাজনীতি শুধুই ক্ষমতার লড়াই, দুর্নীতি আর দলবাজির জায়গা হয়ে দাঁড়িয়েছে। জনগণ আস্থা হারাচ্ছে নেতাদের উপর, আর তরুণ সমাজ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। ভালো মানুষ টিকতে পারে না, এই ধারণা গভীরভাবে সমাজে বসে আছে। রাজনীতির এই চিত্রে মানুষের হতাশা স্পষ্ট। তবে প্রশ্ন হলো, সবাই দূরে সরে গেলে নেতৃত্ব কার হাতে যাবে? বাংলাদেশের রাজনীতি কি শুধু দুর্নীতিবাজদের দখলে থাকবে, নাকি এখনো আছে বদলের সম্ভাবনা? ভালো নেতৃত্বের জন্য অপেক্ষা। আমার কাছে রাজনীতি বলতে সর্বপ্রথম হচ্ছে দেশের স্বার্থে মানুষের কাজ করা, এবং এই পুরো দেশের স্বার্থ নিয়েই বহির্বিশ্বের সাথেও একটা ভালো সম্পর্ক গড়ে তোলা, যেন সর্বপ্রথম দেশের মানুষ তাদের অধিকারগুলো বুঝে পায়, এবং যারা এই রাজনীতি করছে তারা যেন মানুষের স্বার্থে নিজেদের স্বার্থ ত্যাগ করে কাজ করতে পারে, সেটা হলো আমার কাছে মূল বিষয়। না, রাজনীতি মানেই যে দুর্নীতি এই জিনিসটা সত্য না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রাজনীতির ক্ষেত্রে অনেক দুর্নীতি, অনেক চুরি বাটপারি এই জিনিসগুলো হয়ে থাকে। বাট এই জিনিসটা আসলে একটা ভুল ধারণার দিকে চলে গেছে আমাদের দেশের জন্য, কারণ রাজনীতি হবে নিজের স্বার্থকে বিলীন করে দিয়ে মানুষের কাজে কাজ করা এবং সার্বিক যেন উন্নতি হয় পুরো দেশের, সেই জিনিসটা চেষ্টা করা। তো আমাদের দেশের পরিক্রমায় এই জিনিসটা এখন এমন একটা রূপ ধারণ করেছে যে সকলেই মনে করে যে রাজনীতি বলতেই দুর্নীতি, কিন্তু আসলে আমার কাছে এটা মনে হয় না। এটা পরিবর্তনযোগ্য এবং আমাদের দেশের জন্য এটা দ্রুত পরিবর্তন করতে হবে। আমাদের মানুষের চরিত্র চেঞ্জ করতে হবে। যদি একজনে দিব আমরা খেয়ে ফেলবো, আমরা খেতে পারি না। কেউ দিলে আমরা খামো, অযৌক্তিক আর কি। এটা মুসলমান খাওয়াইতে জানবে, খাইতে জানার কথা না, কিন্তু মুসলমান তো খুঁজে পাই না। পাবলিক কাছে বিচার করতে, পাবলিক দেওয়া আইনের বিচারের দরকার নেই দেশে। যেহেতু আইন বলতে কিছুই না, শুধু যার টাকা আছে তার কাছে আইন বন্ধ, যে আমরা যে কোনো মানুষ অন্যায় করছে আমরা প্রতিবাদ করবো, সাথে সাথে আমার লোক স্টিম থাকবে। এটা করতে পারেন না। যেমন আমরা মুসলমান দাবি করছি, 92% মুসলমানের দেশ। যদি 92% লোক কিছু নিজে খাবার দেয় মুসলমান দাবি করে, এটা তো অন্যায় কথা। তাহলে ইসলামের কোনো লোক আছে আমার জানা নেই দেশে। আমি ইমামও খুঁজে পাইতেছি না। ইমামরা চাকরি করে, দারোয়ান আশা করে ইমাম হইতে দিয়ে ম্যানেজ নেই। শুধু আমাদের পরিবর্তন হইলে আমরা মুসলমান হই, আমরা মিশা কথা করবো না, কারো ক্ষতি করবো না, আমরা মানুষের মানবো, বড়দের মানবো, শরীর আদর কোনো সিনেমার মধ্যে হয়ে থাকে। সাদা দেবো কেন আমরা? আমরা যদি না দিই কেউ তো খাইতে পারবো না। কেউ খাইতে হলে আমরা সবাই কথা থাকবো। বাংলাদেশে রাজনীতিবিদরা ভালো রাজনীতিবিদ আসতে চায় বা আসে, কিন্তু কিছু খারাপ মানুষের কারণে তারা রাজনীতিতে আসতে পারে না। আর আসলেও তারা ভালো কিছু করতে চায়, কিন্তু তারা কিছু খারাপ মানুষের জন্য ভালো কিছু করতে পারে না, এই কারণে তারা আসতে চায় না। কোনো রাজনীতির কোনো মেধা নেই। আগে মেধা ছিল, অন্যায় মনে করেন যে আগে ভালো আছিল, খারাপ হয়ে গেছে। সবই ভুলিয়া যায়। রাজনীতি পাইলে ক্ষমতা পাইলে সবই ভুলিয়া যায়। ক্ষমতা যদি পায়, আমার হাতে যদি ক্ষমতা হয়েছে, আমি এরপর মনে করি সবই ভুলিয়া গেছি। তরুণদের রাজনীতির যে অনীহাটা তৈরি হয়েছে, আসলে রাজনীতির মাঠটা তো এখন দূষিত বলতে গেলে। প্রায় নানা দলীয় অংশগ্রহণ আছে, ঠিকভাবে কোনো কিছু হচ্ছে না। প্রায় যোগ্য প্রার্থী প্রায় বলতে গেলে নাই। তো যোগ্য প্রার্থীদের যদি রাজনীতিতে উদ্বুদ্ধ করা যায়, তাহলে দেশের রাজনীতিটা আরো সুষ্ঠু হবে বলে আমি মনে করি। রাজনীতি দুর্নীতিতে ভরে গেলেও পরিবর্তনের দরজাটা এখনো খোলা। ভালো মানুষ, নতুন নেতৃত্ব আর মানুষের একাগ্রতা মিলেই এনে দিতে পারে সেই পরিবর্তন। প্রশ্ন শুধু একটাই, আমরা কি শুধু অভিযোগ করব, না বদলাতে উদ্যোগ নেব?